বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবারের প্যারিস অলিম্পিকের। সেন নদীর দূষিত পানিতে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সিটি মেয়র পানিতে ঝাঁপিয়ে প্রমাণ করলেন দূষণের মাত্রা খুব বেশি না। উদ্বোধন হলো, কিন্তু সেই পানি দূষণের কারণেই অনিশ্চয়তায় পড়েছে একটি ডিসিপ্লিন। দেখা গিয়েছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। শুরুর দিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, এখন এতটাই কড়াকড়ি যে এই অলিম্পিক গেমসের কারণে ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বর্তমান যে অবস্থা, আমার মনে হচ্ছে যে করোনা পরবর্তীতে যে অবস্থা হয়েছিল ঠিক সেই ধরনের অবস্থা, কারণ লোকজনের আসা যাওয়া এতই কম। গভর্নমেন্ট যেটা চেষ্টা করেছিল যে এখানে লোকজন কম সমাগত হলে তারা সিকিউর করতে পারবে, গভর্নমেন্ট সেক্ষেত্রে সাকসেস। কিন্তু আমরা যারা ব্যবসায়ী, আমাদের দরকার লোকজন আসা, সেই ক্ষেত্রে এখানে তেমন লোকজন আসেনি, বিদায় ব্যবসা তেমন ভালো হচ্ছে না। এবং আমরা যারা ক্ষুদ্র বা এই জাতীয় ব্যবসা করে থাকি, যে কমিউনিটি বেস ব্যবসা, আমরা ক্ষতিগ্রস্ত। এবং আমার মনে হয় অলিম্পিক যতদিন চলবে ততদিন পর্যন্ত এই অবস্থা হয়তো বা কিছুটা শেষের দিকে গিয়ে কিছুটা উন্নতি হতে পারে। অলিম্পিক শেষ হলেই সাধারণ জীবনযাত্রা এখানে নর্মাল হয়ে আসবে বলে আমরা আশা করি। অলিম্পিক শুরু হওয়ার আগে থেকে আমাদের যে চিন্তাটা ছিল যে বিজনেসটা অনেক ভালো হবে, আমরা এটা মূলত গত বছর থেকে আমরা চিন্তা করতেছি 2024-এ যখন আমাদের প্যারিসে অলিম্পিকটা হবে ওই সময় আমাদের হয়তো বিজনেসটা অনেক জমজমাট হবে। বাট আসলে অলিম্পিক শুরু হওয়ার পর থেকে যেই পরিমাণে বিজনেস হওয়ার কথা এটা কোনোটাই হচ্ছে না। আগে যেই পরিমাণ ট্যুরিস্ট ছিল অন্যান্য বছরের মতো, বাট এবার ট্যুরিস্টও কম হচ্ছে। তো জানি না আসলে মূলত এটা অলিম্পিকের কারণেই এফেক্টটা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অলিম্পিকের কারণে ফ্রান্স গভর্নমেন্ট মূলত জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে দিয়েছেন, তো এই ক্ষেত্রে হয়তো একটা এফেক্ট করতে পারে। তো সব মিলিয়ে আসলে অলিম্পিকে আমরা খুবই খারাপ অবস্থায় আছি, বিজনেস আসলে খুবই খারাপ সিচুয়েশনে আছে। এখন জাস্ট আমরা অপেক্ষা করছি যে কোন দিনটা অলিম্পিক শেষ হবে আমাদের বিজনেস আগের পর্যায়ে ফিরে আসবে। যেই আশা নিয়ে আমাদের যে রেস্টুরেন্টে একটা প্রিপারেশন নিয়েছিলাম আসলে তেমনভাবে হয় নাই। আমাদের আগে যে রকমের বিক্রি হইতো ওইখান থেকে অনেক লামিয়া গেছে। একটা ব্লক দিয়ে দিছে যে মানুষ ওই দিক থেকে ওই দিকে যাইতে পারবে না, এক জায়গায় আসতে এলে মানুষ আসতে পারবে না, ওই বইয়ে লোকজন বাইরে থেকে বাইরে দিতে পারতেছে না। এই পুরোটা মাছ আমাদের পুরা লস। আমাদের ঘরের ভাড়া, মানুষের বেতন, 7-8 জন লোকের বেতন, এটা দিয়ে আমরা এই মাসে খাবার মুঠে দিতে পারতেছি না, আমাদের পুরোটাই লস। অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত আমরা এটাই অপেক্ষা করতে হইব। যতদিন আছে অলিম্পিক আমরা এটা লস স্বীকার করে নিতে হইব। অলিম্পিকের মতো একটা বড় ইভেন্টকে ঘিরে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা যেখানে একটু লাভের আশা করেছিলেন, উল্টো সেখানে গুনতে হচ্ছে লোকসান। এখন তারা অপেক্ষা করছেন কবে এটি শেষ হবে।